আজকের বুক হলে রয়েছে চারটি পৌরাণিক উপন্যাস। প্রথমে যে উপন্যাসটা আমি দিয়ে শুরু করব ভিডিওটা, সেটা হলো বাণী বসুর খতা। বাণী বসুর এই প্রথম বই আমার। তো এই খতা বইটা মূলত মহাভারতে যে বিদুর চরিত্রটি আমরা পাই তাকে ঘিরে লেখা। তো বইটির বিষয়বস্তু বলার আগে বইটির ভেতরের কিছু অংশ তোমাদের দেখিয়ে দিই। বইটিতে খুব সুন্দর সুন্দর অলংকরণ রয়েছে। মহাভারতের যে রচয়িতা বেদব্যাস, তার ঔরসে রাজা পাণ্ডু, ধৃতরাষ্ট্র এবং বিদুরের জন্ম। তবে বিদুরের যে মাতা, তিনি ছিলেন একজন দাসী। তিনি সব দিক থেকেই পারদর্শী ছিলেন, রাজনৈতিক বিদ্যা, ধর্মশিক্ষা, পুঁথিগত বিদ্যা, এছাড়াও শারীরিক এবং মানসিক সব দিক থেকেই তিনি অপর দুই রাজকুমারের থেকে কিন্তু বেশি শক্তিশালী ছিলেন। কিন্তু তা সত্ত্বেও দাসীপুত্র হওয়ার কারণে তাকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়। এবং তার জীবনের যেসব ঘটনাগুলো, মহাভারতে বিদুর সম্পর্কে আমরা বিশেষ কিছু জানি না, এই বইটাতে বিদুরের জীবনের অনেক কাহিনী ডিটেলসে উল্লেখ করা রয়েছে। বইটা আমি বুকনেস্ট নামে একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা এবং আমি 20% ছাড়ে বইটা কিনেছি। এরপরে যে বইটি দেখাবো সেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। আমি অনেক দিন ধরে বইটা কালেক্ট করতে চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না। বইটা অ্যাকচুয়ালি একটা কমিক্স না, এটাকে গ্রাফিক্স বলা চলে। এটা রামায়ণের রাবণের ওপর লেখা। রাবণের দিক থেকে বইটাকে বিশ্লেষণ করা হয়েছে, রামায়ণটাকে বিশ্লেষণ করা হয়েছে। বইয়ের ভেতরের অংশটা দেখে নাও, যে ইলাস্ট্রেশন গুলো বইটিতে রয়েছে অসাধারণ। আর শুধু ইলাস্ট্রেশনই নয়, এই বইটির কাহিনীও কিন্তু অভিনব। বইটিতে আমরা যে রামায়ণের সাথে পরিচিত, তার তার থেকেও অনেক গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে বইটিতে রামায়ণকে। এটা ছায়া থেকে প্রকাশিত হয়েছে। এটার মুদ্রিত মূল্য রয়েছে 135, কিন্তু আমি 100 টাকাতে পেয়েছি। ওই সেম ওয়েবসাইট থেকেই আমি বইটা, আমার হাজবেন্ড নিয়েছে, বুকনেস্ট। তো আমি এই বইটারও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এরপরে যে বইটার কথা বলবো সেটা ভীষণই জনপ্রিয় একটি বই, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা প্রথম প্রবাহ। সৌরভ মুখোপাধ্যায় ভীষণই জনপ্রিয় একজন লেখক। পৌরাণিক কাহিনীর যেসব চরিত্রগুলো নিয়ে ওনার যে লেখাগুলো রয়েছে অসাধারণ, এক একটা জাস্ট অসাধারণ। আমার এইটা প্রথম পড়া, প্রথম প্রবাহ ওনার লেখা, এবং বইটা পড়ে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি। এই বইটা মূলত মহাভারতের যে ক্যারেক্টার সত্যবতী, যে রাজা শান্তনুকে বিয়ে করে এবং রাজমাতা হয়েছিল পরবর্তীকালে, তো তার দৃষ্টিভঙ্গি দিয়ে, তার দিক থেকে এই বইটা লেখা রয়েছে। এখানে অনেক এমন তথ্য রয়েছে যা মহাভারতে আমরা জানি না। মহাভারতের ওপর দিয়ে ব্যাপারগুলো রয়েছে, এখানে ডিটেলসে বিশ্লেষণ রয়েছে। এখানে ভীষ্মের এবং সত্যবতীর যে একটা সম্পর্ক, সেই দিকটা তুলে ধরা হয়েছে, এবং শান্তনু কিভাবে সত্যবতীর প্রেমে পড়েছিলেন। বইটা পড়তে গিয়ে কোথাও এতটুকু বোর হবে না, প্রত্যেকটা পরতে পরতে নতুন চমক রয়েছে। বইটা আমি বইমেলা থেকে নিয়েছিলাম, মিত্র ঘোষ থেকে প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। আমি 20% মতো বোধহয় ডিসকাউন্ট পেয়েছিলাম। তো আজকে বুক হলের লাস্ট বই রয়েছে যুগ সম্ভাবিনী। এটাও সৌরভ মুখোপাধ্যায়ের লেখা। এটাও মহাভারতের একটা চরিত্রকে নিয়ে লেখা, যেটা সম্বন্ধে খুবই কম জানি আমরা। দেবগুরু শুক্রাচার্যের কন্যা দেবযানী এবং বৃহস্পতি পুত্র কচের এদের প্রেম কাহিনী দিয়ে বইটা শুরু হয়, এবং কিভাবে দেবযানীর জীবন, সুন্দর প্রেমের জীবন একটা করুণ ট্র্যাজেডিতে পরিণত হয়, সেই কাহিনী এতে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। বইটার প্রচ্ছদ যেমন সুন্দর, ফন্ট, এভরিথিং, পেজ কোয়ালিটি সবকিছুই সুন্দর, এবং বইটার কাহিনীও অনবদ্য। একটা নতুন কাহিনী তোমরা জানতে পারবে এই গল্পটা পড়ে। এই বইটিও আমি বুকনেস্ট ওয়েবসাইটটা থেকে নিয়েছি। এটার দাম মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা। তবে এটাও আমি ডিসকাউন্ট পেয়েছিলাম, প্রায় 20% ডিসকাউন্টে কিনেছি। আজকের ভিডিওর 4টে বইয়ের 4টেই হাইলি রেকমেন্ডেড। আমার 4টে বই পড়ে ভীষণ ভালো লেগেছে এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এরপরে নেক্সট তোমরা কি বইয়ের বুক হল চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। বুক হল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং ভিডিওটা তোমার বইপ্রেমী বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো।